রাষ্ট্রে একটা নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ সেটাকে বিঘ্নিত করবার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য একটা কর্তৃপক্ষ সজাগ রয়েছে। পতিত ফ্যাসিবাদী শক্তি যারা আছে তাদের আন্তর্জাতিক, আঞ্চলিক এবং ডোমেস্টিক সহযোগী রয়েছে, সুবিধাভোগীরা রয়েছে। প্রশাসনের মধ্যেও ঘাপটি মেরে থাকা তাদের কিছু দোসর আছে। অতএব তারা চাইবে যে বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হোক, রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে একটা নির্বাচিত সরকার দেশ ব্যবস্থাপনায় অংশ নিক অথবা দেশ ব্যবস্থাপনায় সফল হোক, এটা চাইবে না এরকম একটা কর্তৃপক্ষ বহাল তবিয়াতে আছে এবং তারা তাদের মতো করে সক্রিয় থাকার চেষ্টা করছে। আবার তাদের যে অপচেষ্টা, অপকৌশল, সেগুলি রাজনৈতিক দলগুলি রাজনৈতিকভাবে অথবা ধরেন মনস্তাত্ত্বিকভাবে ফেস না করে রাজনৈতিক দলের মধ্যে বিশ্বাস, অবিশ্বাস, অনৈক্য, সমন্বয়হীনতা, জাতীয় স্বার্থে সেখানেও কিছু ক্ষুদ্র স্বার্থ প্রাধান্য পাচ্ছে। আবার অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে তাদের যে গুরুদায়িত্ব, তাদের ধরেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বলেন অথবা একটা টার্গেট কিলিং হলো হাদি, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে না পারা, আবার ওই হত্যার পরিপ্রেক্ষিতে যে অনৈরাজ্য তৈরি হলো সেখানেও কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারা, এই সব কিছু মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র। কারণ এক পক্ষের আমি ব্যর্থতা দেখছি না, বহুপক্ষীয় ব্যর্থতা এখানে আছে। সরকার দায় নিতে চায় না, দায়িত্ব পালনে ব্যর্থ হয়,